আমি জাদুর ড্রাগন গাছ। এই গাছের ফলগুলো তুমি আর তোমার মা খেতে পারবে। এই গাছের ড্রাগন তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে। মিনা, আমি কাজে যাচ্ছি রে মা। আমার শরীরটা যে ভালো লাগছে না। তুই কোথাও যাস না কিন্তু। তুই বাড়িতে যেই কাজগুলো আছে সেই কাজগুলো সেরে রাখিস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি সব কাজ সেরে রাখবো। আর তোমার তো শরীরটা ভালো না মা, তুমি তো অসুস্থ। ডাক্তার তো বলেছে তোমাকে বাড়িতে থেকে বিশ্রাম করতে। তাহলে তুমি কাজে যাচ্ছ কেন মা? আমি কাজ করতে না গেলে সংসারটা কি করে চলবে রে মা? এখন তো শরীরটা ভালো হয়েছে, কিচ্ছু হবে না। তুই বাড়ির কাজগুলো করে রাখিস, তাহলেই হবে। আমার জন্য এত চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। কেয়া ম্যাডামের বাড়িতে যত কাজ আছে আমি করে দিব, তোমাকে কষ্ট করতে হবে না। পাগলি মেয়ে আমার, তুই কি আর এত বাড়ি বাড়ি কাজ করতে পারিস? আমার কিচ্ছু হবে না রে মা, তুই নিজের খেয়াল রাখিস। আমি এবার আসি। আচ্ছা মা, যাও। তুমিও সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো কিন্তু। আরে শেফা, কয়টা বাজে? এত বেলা করে কাজে আসলি? এইভাবে কাজে আসলে কি করে হবে? মাইনেটা তো আর কম নিস না, মাস শেষে ঠিকই নিয়ে নিস। এভাবে কেন কাজে আসিস? কেয়া ম্যাডাম, আমার শরীর যে ভীষণ খারাপ গো, এই জন্যে কাজে আসতে একটু দেরি হয়েছে। আবার পথে একটু জিরিয়ে নিয়েছিলাম, হাঁফিয়ে যাই যে, বেশিক্ষণ হাঁটতে পারি না। সমস্যা নেই, আমি সময় মতো আপনার সব কাজ সেরে দিব। রোজ রোজ শরীর অসুস্থ বলে কাজে আর কত ফাঁকি দিবি শেফা? এভাবে করলে আর হবে না, না হলে কিন্তু মাসের শেষে বেতন থেকে টাকা কাটবো। যা তাড়াতাড়ি কাজে লেগে পড়, সব কাজ সেরে ফেল। কাল থেকে সঠিক সময়ে চলে আসব, আর আমি সময় মতো আপনার সব কাজ শেষ করে দিব। এরপর শেফা যখন কাজ করছিল তখন সে মাথা ঘুরে পড়ে যায়। হায় হায় রে, এই অসুস্থ শেফা দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে। যেভাবেই হোক তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে, একে হসপিটালে নিয়ে যেতে হবে। ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে কেন? আমার মাকে সুস্থ করে দিন। আমার মা ছাড়া যে আমার কেউ নেই। মিনা, তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর খুব দুর্বল। তোমার মায়ের শরীরে রক্তের সংকটও দেখা গেছে। তোমাকে তো আগেই বলেছিলাম তোমার মাকে বিশ্রামে থাকতে। তোমার মায়ের ভালো ভালো খাবার খেতে হবে। তোমার মায়ের রক্ত একদম কমে গেছে। ডাক্তার, তাহলে আমার মা কি খেলে সুস্থ হবে বলেন, আমি তাই করব। আমার মায়ের জন্য আমি সব কিছু করব। মিনা, তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে, তবে রক্তর স্যালাইনে অনেক টাকা। তুমি এক কাজ করতে পারো, তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো। যদি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াও তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উপাদান হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি যেমন করেই হোক আমি ড্রাগন ফলের জোগাড় করব আর আমার মাকে সুস্থ করে তুলব। এরপর মিনা মায়ের ওষুধের টাকা জোগাড় করতে কেয়াদের বাড়িতে চলে যায়। কেয়া ম্যাডাম, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। আমার মা তো আপনাদের বাড়িতে কাজ করছে, আমাকে কিছু টাকা দিন না, আমার মাকে ওষুধ আর ফল কিনে খাওয়াবো। আরে মিনা, আমি তোর মায়ের চিকিৎসার টাকা কি করে দিব? তোর মা তো ঠিকঠাক মতো কাজই করেনি, শুধু ফাঁকিবাজি করেছে। সব সময় বলেছে শরীর অসুস্থ। আর তোর মায়ের পাওনা টাকাগুলো তো আমি আগেই দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো টাকা নাই রে। দিন না ম্যাডাম আমাকে কিছু টাকা, আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দিব। আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিব। না রে মিনা, তুই বাচ্চা মেয়ে, তুই কি করে আমার বাড়িতে কাজ করে দিবি? আমার কোনো টাকা নেই, তুই অন্য কোথাও গিয়ে খোঁজ কর। টাকার ব্যবস্থা না হলে যে আমার মাকে বাঁচাতে পারবো না ম্যাডাম। আপনারা আমাকে একটু সাহায্য করুন না,
আপনারা সবাই কেন আমাকে ফিরিয়ে দিচ্ছেন? কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না। আমি এখন কোথায় যাব? কার কাছে যাব? টাকা না পেলে যে আমার মাকে বাঁচাতে পারবো না। আমি কোথায় গিয়ে একটু ড্রাগন ফল পাবো? ড্রাগন ফল খেলে যে আমার মা সুস্থ হয়ে যাবে। আরে মিনা, কোথায় গিয়েছিলে? তোকে কখন থেকে খুঁজছি। সেই সকালে না খেয়ে বেরিয়েছিস, এতক্ষণ কোথায় ছিলি? মা, আমি কেয়া ম্যাডামদের বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য কিছু টাকা আনতে। কেয়া ম্যাডাম আমাকে টাকা দিল না, আমাকে কেউ সাহায্য করলো না। আমি কোথায় টাকা পাবো মা? টাকা ছাড়া যে তোমাকে বাঁচাতে পারবো না। মারে, দেখ কতটা হতভাগা আমি। তুই আমাকে নিয়ে এত চিন্তা করছিস, তুই তো ঠিকমতো খাওয়া দাওয়াও করছিস না। তুই যে অসুস্থ হয়ে যাবি রে মা। কিছু একটা খেয়ে নে, আর উপরবেলা একটা ব্যবস্থা করেই দিবে। আমার তো বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচবো বল? মা, তুমি এমন কথা একদমই বলবে না। তুমি সুস্থ হয়ে যাবে। আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবো। তুমি ছাড়া যে আমার কেউ নাই মা। যেভাবেই হোক একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। রামু চাচা, ও রামু চাচা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না। আমি তোমাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দিব। আমার মা যে ভীষণ অসুস্থ, আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে। আরে মিনা, তুই এসেছিস বাকিতে ড্রাগন ফল চাইতে? না না না, আমি বাকিতে কোনো ফল বিক্রি করি না। যা তো এখান থেকে, বিরক্ত করিস না তো। রামু চাচা, তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও। আমি তোমার দোকানে কাজ করে যে বেতন পাবো, সেই থেকে তুমি টাকা কেটে রেখো। তুই বাচ্চা মেয়ে, কি কাজ করবি? আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না। যা তো এখান থেকে। ওই দেখ, নিচে একটা ড্রাগন পড়ে আছে, ওটা নিয়ে যা। ওটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া। আমাকে অযথা বিরক্ত করিস না তো। আচ্ছা রামু চাচা, ঠিক আছে। আমি তাহলে নিচের ওই ড্রাগন ফল নিয়ে আমার মাকে দেই। আমার মা ওটা খেলে যদি সুস্থ হয়। এরপর মিনা মাটিতে পড়ে থাকা সেই ড্রাগন ফল নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, মা দেখো, তোমার জন্য আমি ড্রাগন ফল এনেছি। এই ড্রাগন ফল খেলে তুমি সুস্থ হয়ে যাবে। নাও মা, এটা তাড়াতাড়ি খেয়ে নাও তো দেখি। মিনা, তুই এটা কি ড্রাগন ফল এনেছিস বল তো দেখি? এই ফলটা তো নষ্ট। এটা থেকে তো কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে। এই পচা ফলটা কি করে খাবো মা? এটা তুই ফেলে দে। জানো মা, আমি রামু চাচার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল চাইলাম। রামু চাচার দোকানেও কাজও চাইলাম, দিল না। এই ড্রাগন ফলটা যে মাটিতে পড়েছিল, বললো এটা নিয়ে যেতে, তাই আমি এটা নিয়ে এসেছি। তুই আমার জন্য এত কষ্ট করছিস মা? না রে মা, এই ফলটা খাওয়া যাবে না। তুই এটা এক্ষুনি বাইরে ফেলে দিয়ে আয়। এরপর মিনা বাইরে গিয়ে তাদের পুকুরে ড্রাগন ফলটি ফেলে দেয়। একটা ড্রাগন ফলের ব্যবস্থা করলাম, সেটাও আবার পচা। এবার আমি কি করব? আমার মাকে কি করে বাঁচাবো? উপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো। এরপর হঠাৎ করে জাদু ড্রাগন গাছের আবির্ভাব হয়। মিনা, তুমি আর কষ্ট পেও না। আমরা জাদু ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না। আর এই জাদুর ড্রাগন তোমার মা খেলে তোমার মা সুস্থ হয়ে যাবে। আর তুমিও তোমার মা এই গাছের ড্রাগন বিক্রি করে তোমাদের জীবনটা কাটিয়ে দিতে পারবে। তোমরা অনেক সুখী থাকবে। আরে সত্যি সত্যি তো দেখছি এটা জাদুর ড্রাগন গাছ। গাছে কত ড্রাগন। এই ড্রাগনগুলো খেলে আমার মা সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ। হ্যাঁ মিনা, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো। তোমাদের মা ও মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। এরপর মিনা তার মাকে কিছু ড্রাগন খাইয়ে সুস্থ করে আর বাকি ড্রাগনগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে এবং তারা মা ও মেয়ে অনেক সুখীতে বসবাস করতে থাকে।